আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহ লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহ লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। এমন জাতি। আজকে আমি কথা বলবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে, যে মিথ্যা প্রচার করা হইতেছে সে সম্পর্কে। এখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে যে কিছু কিছু মৌলবীরা আছে, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আইলে খুশি হয়, কারণ সে সময় তারা তারা বিভিন্ন ফাউন্ডেশনের নামে টাকা কালেকশন করে এবং সে টাকা দিয়ে তারাও খায়, আবার টাকা এই টাকা দিয়ে তারা কি ত্রাণ সহায়তা করে। এখন এটাকে আবার অনেকে এটা আসুন্না ফাউন্ডেশনের বিরুদ্ধে বলছে বলে অপপ্রচার করতেছে। এখন আমরা যদি দেখি যে আসুন্না ফাউন্ডেশন এটা শুধু বন্যার সময় না, এটা শুধু বন্যা হইলে তারা টাকা কালেকশন করে এরকম না। এটা হইছে এটা হইছে গরিব দুঃখীদের দারিদ্র বিমোচনের জন্য কাজ করে। আমরা জানি যে তারা অনেকগুলা প্রজেক্ট আছে, যে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর রয়েছে স্বাবলম্বী প্রজেক্টের মধ্যে বিভিন্ন গরিব দুঃখীদের তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে। দেখবেন যে অনেক রিক্সার মধ্যে লেখা আসুন্না ফাউন্ডেশন, এবং গরিব দুঃখীদের ঘর তৈরি করে দেওয়া হয়। তারা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা আসলে তারা কাজ করে এরকম না বিষয়টা। এখন এখানে বলা হয়েছে যে যে কিছু মৌলবী যারা কি করে বন্যার সময় তাদের ফাউন্ডেশনের নামে তারা কি করে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে, তারপরে সেই টাকা তারাও পায়, আবার কি করে এটা এটা থেকে তারা ত্রাণ সহায়তা দেয়, তাদের কথা বলেছে। কিন্তু এখানে কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী আমি দেখলাম যে অনেক না বুঝে কি করতেছে, এই এটা কি করতেছে, তারা আহমদুল্লাহ বিরুদ্ধে প্রচার করতেছে। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ। এটা আসলে ইউটিউবারদের কাজ। তারা এখানে এখানে কি করছে, এই বক্তব্যের সাথে আহমদুল্লাহ ছবি অ্যাড করে দিয়েছে, কিন্তু বক্তব্যের কোথাও বলা হয়নি যে আহমদুল্লাহর কথা, আসুন্নাহ ফাউন্ডেশনের কথা। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করে একমাত্র আসুন্নাহ ফাউন্ডেশন, এবং এটা এটা যদি বাংলাদেশের যদি বলা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র বিমোচন এর মধ্যে, তারপর হচ্ছে বেকারত্ব দূরীকরণের মধ্যে সবচেয়ে বেশি যে ফাউন্ডেশন অংশগ্রহণ করছে সেটা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। এখন আপনি যদি ফাউন্ডেশন বলতেই যদি মনে করেন যে সব ফাউন্ডেশনকে বলা হয়েছে, এটা এটা কিন্তু এরকম বিষয় না। এখন হার্ট ফাউন্ডেশন আছে, হার্ট ফাউন্ডেশনকে বন্যার সময় ত্রাণ করে তাহলে এখানে তিনি উল্লেখ করছে যে যেসব বইফুল ফাউন্ডেশন, যেগুলো শুধু বন্যার সময় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে টাকা কালেকশন করে, এবং সেই সেই টাকা থেকে তারা নিজেরা পায় এবং কি ত্রাণ সহায়তা করে। এটা যাদের জীবিকা হিসেবে এখন রয়েছে। আর আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে একটা অনন্য প্রতিষ্ঠান। এটা শুধু দুর্যোগ না, এটা সকল সময় সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং বাংলাদেশে যদি 21শে পদক দেওয়ার মতো, কিংবা বাংলাদেশের যে প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি জনকল্যাণে কাজ করে সেটা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। এখন তিনি ফাউন্ডেশনের কথা বলছে, তার মানে কি সকল ফাউন্ডেশন আসুন্নাহ ফাউন্ডেশনের কথা বলছে? তাহলে তো তিনি হার্ট হার্ট ফাউন্ডেশনের কথা বলছে, তাহলে হার্ট ফাউন্ডেশন কি কাজ করে? তাহলে এইগুলা অপপ্রচার যারা না বুঝে করতেছে, তারা এর থেকে ফিরে আসে।